অপূর্ণতার মায়াবী পথ তুমি আসবে বলে এই একটি কথাই দিন গুনছিলাম আমি। বুকের ভাঁজে গুছিয়ে রেখেছিলাম কত কথা, কত ভাবনা। জীবনের সরল হিসেবগুলো, জটিল অঙ্কগুলো সব তোমাকে বোঝানোর জন্য সাজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আর সব বলবো, কিন্তু তুমি যখন এলে সব হিসেব উল্টে গেল। তোমার সামনে দাঁড়িয়ে আমি হারিয়ে ফেললাম নিজেকে। তুমি এসেছিলে এক অচেনা ভয় আর লজ্জার আবরণে ঢেকে, যেন কোনো অজানা পথের যাত্রী। সেই প্রথম যাত্রা সিএনজির ভেতরে তুমি কাঁদছিলে, মায়াবী চোখ দুটো আমার দিকে তুলে ফিসফিস করে জিজ্ঞেস করলে, আমাকে আবার বিক্রি করে দিবেন না তো আপনি? সেই সরল নিষ্পাপ কথা শুনে আমার খারাপ লাগেনি এক ফোঁটাও, বরং স্তম্ভ হয়ে গিয়েছিলাম। তোমার মনটা কতটা স্বচ্ছ, কতটা সরল, যেন কোনো শিশুর হৃদয়। আমার সমস্ত গোছানো কথা তখন ঠোঁটের কোণেই মরে গেল। তোমার ভেতরের ভয়, বিশ্বাস, অবিশ্বাসের দোলাচলে সবকিছু, আমার সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠল। রিকশায় বসে যখন সেই জায়গাতে গেলাম, তোমার কণ্ঠস্বর অনেক সহজ হয়ে গিয়েছিল। সেই নিষ্পাপ মন নিয়ে তুমি অনর্গল কথা বলে গেলে, তোমার ছোট ছোট গল্প, তোমার স্বপ্ন, তোমার ভয়গুলো। আর আমি কেবল শুনছিলাম, তোমাকে বোঝার চেষ্টা করছিলাম। অনুভব করছিলাম তুমি সত্যিই অন্যরকম, সবার থেকে আলাদা। আমার হৃদয়ের গভীরে জমানো কত কথা ছিল, যা শুধু তোমাকেই বলতে চেয়েছিলাম, কিন্তু একটুও বলা হলো না। আমি শুধু তোমার কথা শুনে গেলাম। আমার না বলা কথাগুলো নীরব সাক্ষী হয়ে থাকলো। যখন তুমি আমার সামনে বসে ফুচকা খাচ্ছিলে, সেই লজ্জা মেশানো হাসি মুখটা বারবার আড়া চোখে দেখতে ছিল আমি তোমার দিকে তাকিয়ে আছি কিনা। তোমার সেই কৌতূহল, বাচ্চাদের মতো মন দিয়ে ছবি তোলা, ভিডিও বানানো সবকিছু আমাকে মুগ্ধ করেছিল। আমি তোমাকে খুব কাছ থেকে অনুভব করেছি, তোমার অকৃত্রিম সরলতা। তুমি অসাধারণ একজন মানুষ। তোমার সেই হাঁটা, রিকশায় আর সিএনজিতে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃষ্টি, সবকিছু আমি যত্নে স্মৃতির পাতায় লিখে রাখলাম। তোমাকে হয়তো জীবনের পূর্ণতার পথে পাওয়া হলো না, কিন্তু অপূর্ণতার এই পথটুকু তোমার নিষ্পাপ ভালোবাসার স্মৃতিতে আজীবন উজ্জ্বল হয়ে থাকবে।